9 অগাস্ট নবান্ন অভিযান। গত বছর 9 অগাস্ট আরজি করে পড়ুয়ার চিকিৎসকের গণধর্ষণ এবং তার সঙ্গে ধর্ষণ খুনের মতো মর্মান্তিক ঘটনা ঘটে, ভয়ঙ্কর ঘটনা ঘটে। আর তারই প্রতিবাদে এবার নবান্ন অভিযান 9 অগাস্ট শুভেন্দুর, পাল্টা কটাক্ষ তৃণমূলের। পতাকা ছাড়া 9 আগস্ট অভয়ার ধর্ষণ খুনের বর্ষপূর্তিতে নবান্ন অভিযান করতে হবে। কোনো বিরোধী দল কোনো প্রোগ্রাম করবে, সেটা কি ঘোষণা করবে তাদের ব্যাপার, বিষয়টা পুলিশ প্রশাসন দেখবে। আমরা শুধু এইটুকু বলতে পারি, এমন কোনো হঠকারী পদক্ষেপ বিরোধী দলের উচিত নয় যার সঙ্গে বাংলার গ্রাউন্ড রিয়েলিটির কোনো সম্পর্ক নেই। তারা রাজনীতি করার চেষ্টা করছে। ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজ, একজন মহিলা 2013 সালে তাকে ধর্ষণের অভিযোগ করেছেন কার্তিক মহারাজের বিরুদ্ধে। সেই কার্তিক মহারাজের গতকাল নবগ্রাম থানায় হাজিরার কথা ছিল, কিন্তু থানায় হাজিরা এড়িয়ে তিনি হাইকোর্টে যান। হাইকোর্ট আজকে নির্দেশ দিল যে তদন্ত চলছে, তাই এখনই কোনো কড়া পদক্ষেপ নয় কার্তিক মহারাজের বিরুদ্ধে। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, এই নির্দেশ দিতে গিয়ে কি বলল হাইকোর্ট, কতটা রক্ষা কবচ পেলেন কার্তিক মহারাজ? দেখো, বিচারপতি জয়সেন গুপ্ত সরাসরি কোনো নির্দেশ দান করেননি। কার্তিক মহারাজের ক্ষেত্রে রাজ্যের আইনজীবী জানিয়েছেন তারা কোন রকম পদক্ষেপ করবে না শুনানি শেষ না হওয়া পর্যন্ত। কাজে রাজ্যের যে আশ্বাস, সেই আশ্বাসের উপর বিষয়টি ছেড়েছেন বিচারপতি সেনগুপ্ত। এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মামলায় সওয়াল করতে চান, কালকেই মামলায় সওয়াল করতে চান। তাই কাল দুপুর 3টে পর্যন্ত কোনো পদক্ষেপ হবে না। সেই দিক থেকে সাময়িক কিছুটা স্বস্তি দেয় কার্তিক মহারাজ। তবে একই সঙ্গে আজকে কার্তিক মহারাজের বিরুদ্ধে যখন ইন ক্যামেরা ট্রায়ালের কথা শোনেন, তখন অভিযোগকারিণী আইনজীবী জানান যে আশারাম বাপুর ক্ষেত্রে তেমনটা হয় না, কার্তিক মহারাজকে আলাদা কিছু। এই যখন তুলনাটা আনতেছেন বিচারপতি জয়সেন গুপ্ত প্রশ্ন ছোড়েন অভিযোগকারিণী আইনজীবীর উদ্দেশ্যে, 13 বছর পরে তাহলে কেন আপনারা অভিযোগ করছেন, সেই বিষয়টাও আদালত জানতে চাইবে। প্রস্তুত থাকুন। বেশ। চিতপুরে জোড়া খুনে ফাঁসির সাজা। 2015-র 15ই জুলাই খুন হয়েছিলেন বৃদ্ধ দম্পতি পরিচারকের হাতে। পরিচারক সঞ্জয়, তার বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণা করল শিয়ালদা আদালত। সোনা টাকা লুট করেছিল ওই সঞ্জয় সেন, লোহার রড দিয়ে ভয়ঙ্করভাবে মেরেছিল। যার ওপরে বিশ্বাস রেখেছিলেন দম্পতি, সে বিশ্বাস ভঙ্গ করেছে চূড়ান্তভাবে। আর তাই সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড যে বিচারক দিয়েছিলেন, সেই বিচারকই এই পরিচারকের বিরুদ্ধে ফাঁসির সাজা দিলেন। এই পরিচারককে ফাঁসির সাজা ঘোষণা করলেন। ওনার ফাঁসির সাজার যে কারণ, সেটা হচ্ছে যেই মৃত্যুটা হয়েছে সেই মৃত্যুটার নৃশংসতা এবং যেইভাবে মারা হয়েছে, এবং একজন নয় দুজন এখানে মৃত, ব্রুটালিটির ওপর বেস করে আজকেই ফাঁসির সাজা উনি সুজিয়েছেন। অনেকগুলো জায়গায় এখনো সন্দেহের জায়গা রয়ে গেছে, যেই জায়গাগুলো আমরা জাজমেন্টটার কপি বা বাকি যেই তথ্যগুলো আছে সেগুলো আমরা কপি কাল পরশুর মধ্যে পাবো। সেগুলোকে উচ্চতর আদালতে আমরা যাব এবং যদি প্রয়োজন হয় রিইনভেস্টিগেশন বা রিট্রায়ালের আবেদনও আমরা রাখতে পারি। ভোট পরবর্তী অশান্তিতে খুন হন কাঁকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার। অভিজিৎ সরকার খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট। সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে এক বিধায়ক, 2 কাউন্সিলরের নাম, এক বিধায়ক পরেশ পাল তাঁর নাম এবং স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষের নাম, 2 কাউন্সিলরের নাম সাপ্লিমেন্টারি চার্জশিটে। অভিজিৎ সরকার খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হলো। 21-এর ভোটের পর খুন হন কাঁকুরগাছির বিজেপি কর্মী। 9 অগাস্ট নবান্ন অভিযান। গত বছর 9 অগাস্ট আরজি করে পড়ুয়ার চিকিৎসকের গণধর্ষণ এবং তার সঙ্গে ধর্ষণ খুনের মতো মর্মান্তিক ঘটনা ঘটে, ভয়ঙ্কর ঘটনা ঘটে। আর তারই প্রতিবাদে এবার নবান্ন অভিযান 9 অগাস্ট শুভেন্দুর, পাল্টা কটাক্ষ তৃণমূলের। পতাকা ছাড়া 9 আগস্ট অভয়ার ধর্ষণ খুনের বর্ষপূর্তিতে নবান্ন অভিযান করতে হবে। কোনো বিরোধী দল কোনো প্রোগ্রাম করবে, সেটা কি ঘোষণা করবে তাদের ব্যাপার, বিষয়টা পুলিশ প্রশাসন দেখবে। আমরা শুধু এইটুকু বলতে পারি, এমন কোনো
হঠকারী পদক্ষেপ বিরোধী দলের উচিত নয়, যার সঙ্গে বাংলার গ্রাউন্ড রিয়েলিটির কোনো সম্পর্ক নেই। তারা রাজনীতি করার চেষ্টা করছে। ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজ, একজন মহিলা 2013 সালে তাকে ধর্ষণের অভিযোগ করেছেন কার্তিক মহারাজের বিরুদ্ধে। সেই কার্তিক মহারাজের গতকাল নবগ্রাম থানায় হাজিরার কথা ছিল, কিন্তু থানায় হাজিরা এড়িয়ে তিনি হাইকোর্টে যান। হাইকোর্ট আজকে নির্দেশ দিল যে তদন্ত চলছে, তাই এখনই কোনো কড়া পদক্ষেপ নয় কার্তিক মহারাজের বিরুদ্ধে। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, এই নির্দেশ দিতে গিয়ে কি বলল হাইকোর্ট, কতটা রক্ষা কবচ পেলেন কার্তিক মহারাজ? দেখো, বিচারপতি জয়সেন গুপ্ত সরাসরি কোনো নির্দেশ দান করেননি। কার্তিক মহারাজের ক্ষেত্রে রাজ্যের আইনজীবী জানিয়েছেন তারা কোন রকম পদক্ষেপ করবে না শুনানি শেষ না হওয়া পর্যন্ত। কাজে রাজ্যের যে আশ্বাস, সেই আশ্বাসের উপর বিষয়টি ছেড়েছেন বিচারপতি সেনগুপ্ত, এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মামলায় সওয়াল করতে চান, কালকেই মামলায় সওয়াল করতে চান। তাই কাল দুপুর 3টে পর্যন্ত কোনো পদক্ষেপ হবে না। সেই দিক থেকে সাময়িক কিছুটা স্বস্তি দেয় কার্তিক মহারাজ। তবে একই সঙ্গে আজকে কার্তিক মহারাজের বিরুদ্ধে যখন ইন ক্যামেরা ট্রায়ালের কথা শোনেন, তখন অভিযোগকারিণী আইনজীবী জানান যে আশারাম বাপুর ক্ষেত্রে তেমনটা হয় না, কার্তিক মহারাজকে আলাদা কিছু। এই যখন তুলনাটা আনতেছেন বিচারপতি জয়সেন গুপ্ত প্রশ্ন ছোড়েন অভিযোগকারিণী আইনজীবীর উদ্দেশ্যে, 13 বছর পরে তাহলে কেন আপনারা অভিযোগ করছেন, সেই বিষয়টাও আদালত জানতে চাইবে, প্রস্তুত থাকুন। বেশ, চিতপুরে জোড়া খুনে ফাঁসির সাজা। 2015-র 15ই জুলাই খুন হয়েছিলেন বৃদ্ধ দম্পতি পরিচারকের হাতে। পরিচারক সঞ্জয়, তার বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণা করল শিয়ালদা আদালত। সোনা টাকা লুট করেছিল ওই সঞ্জয় সেন, লোহার রড দিয়ে ভয়ঙ্করভাবে মেরেছিল। যার ওপরে বিশ্বাস রেখেছিলেন দম্পতি, সে বিশ্বাস ভঙ্গ করেছে চূড়ান্তভাবে। আর তাই সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড যে বিচারক দিয়েছিলেন, সেই বিচারকই এই পরিচারকের বিরুদ্ধে ফাঁসির সাজা দিলেন। এই পরিচারককে ফাঁসির সাজা ঘোষণা করলেন। ওনার ফাঁসির সাজার যে কারণ, সেটা হচ্ছে যেই মৃত্যুটা হয়েছে সেই মৃত্যুটার নৃশংসতা এবং যেইভাবে মারা হয়েছে, এবং একজন নয় দুজন এখানে মৃত, ব্রুটালিটির ওপর বেস করে আজকেই ফাঁসির সাজা উনি সুজিয়েছেন। অনেকগুলো জায়গায় এখনো সন্দেহের জায়গা রয়ে গেছে, যেই জায়গাগুলো আমরা জাজমেন্টটার কপি বা বাকি যেই তথ্যগুলো আছে সেগুলো আমরা কপি কাল পরশুর মধ্যে পাবো। সেগুলোকে উচ্চতর আদালতে আমরা যাব, এবং যদি প্রয়োজন হয় রিইনভেস্টিগেশন বা রিট্রায়ালের আবেদনও আমরা রাখতে পারি। ভোট পরবর্তী অশান্তিতে খুন হন কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার। অভিজিৎ সরকার খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট। সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে এক বিধায়ক, 2 কাউন্সিলরের নাম, এক বিধায়ক পরেশ পাল তাঁর নাম, এবং স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষের নাম, 2 কাউন্সিলরের নাম সাপ্লিমেন্টারি চার্জশিটে। অভিজিৎ সরকার খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হলো। 21-এর ভোটের পর খুন হন কাঁকুড়গাছির বিজেপি কর্মী।